অদ্যই শেষ রজনী। দেখতে দেখতে 10 মাসেরও বেশি সময় পার হয়ে গেল আপনার সঙ্গে কানে কানে কথার। নতুন কিছুর শুরুতে যেমন অথবা একটা এক্সাইটমেন্ট থাকে, সঙ্গে থাকে একটু ভয় যে কেমন হবে, তেমনি সেই কাজেরই শেষের দোরগোড়ায় দাঁড়িয়ে একটা অদ্ভুত ভালো লাগা থাকে, সঙ্গে থাকে মন খারাপের ছোঁয়া। আজ অন্তিম অর্থাৎ 22তম পর্ব শুধুমাত্র আপনার জন্য। এপিসোডের শুরুতেই গান গাইতে ইচ্ছে করছে খুব, কারণ আমি যে গানটা গাইবো সেই গানটা আমাদের বাঙালি বাড়িতে খুব নস্টালজিয়ার মতো কাজ করে। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবায়। আমি একদমই গান গাইতে পারি না, তাও এই গানটা আমার খুব প্রিয় গান। আবার আরো একটু বড় হলে ফুল বলে ধনয়াবে ধনয়াবে মাটির দলে ফুল বলে। আপনারা আজকের পোস্টারটা দেখে খানিকটা আন্দাজ করতেই পেরেছেন আমি কেন এই গানগুলো গাইছি। ঠিকই ধরেছেন, আজকে ফুলেদের গান বা ফুলেদের ভাষা নিয়ে শোনাবো আপনাদের সঙ্গে। ইউরোপে আসার পরে এই ফুলের প্রেমে আমি আরো বেশি করে করে পড়েছি, কারণ ফুলই মানুষের, আমার মনে হয় বিশেষ করে ফুলই মানুষের মন এক নিমেষে ভালো করে দিতে পারে। প্রথমে শুরু করব সুকুমার রায়ের একটা গোপছড়ি ছড়ার শেষ লাইনটা দিয়ে। একেবারেই যারা সুকুমার রায়ের ফ্যান এখানে শুনছেন, আমাকে কিন্তু একেবারেই মারতে আসবেন না। হঠাৎ এই লেখার পরে, মানে লেখার সময় হঠাৎ মাথায় এলো এইটা দিয়ে যদি আজকের এপিসোডটা শুরু করা যায় তাহলে মন্দ হয় না। সুকুমার রায়ের গোপছড়ির ছড়ার শেষ লাইনটা চুরি করে তার মধ্যে একটু কারচুপি করে যদি বলা যায়, ফুলের আমি ফুলের তুমি, ফুল দিয়ে যায় বলা, তাহলে সম্ভবত জার্মান ভাষার প্রবাদ বাক্য হবে জাগেস ডুশ ডি ব্লুমে, ফুলের ভাষায় বলো। কথার সারমর্ম হচ্ছে এটাই। হিন্দু ধর্মে ফুল ছাড়া পুজো হয় না, ইতি গন্ধ পুষ্পে মন্ত্রের অবধারিত অঙ্গ। দেবী সরস্বতীর জন্য পলাশ, মহাদেবের ঘেঁটু অথবা ধুতুরা, মা দুর্গার জন্য পদ্ম ইত্যাদি সব কোনো দেবতার পুজোয় কোনো ফুল ব্যবহার করলে আরাধ্য দেবতা সন্তুষ্ট হবেন তা জানেন মোটামুটি লোক সমাজ। চার্চের রূপসজ্জায় ফুল ব্যবহার হলেও আমাদের এখানে খ্রিস্ট পূজায় খুব একটা ফুলের চল নেই, কিন্তু ইউরোপের সামাজিক রীতিনীতিতে ফুলের কদর খুব, যা আমাদের দেশে একেবারে অজানা। পোশাকি ফুল যে নেহাতি সৌন্দর্যের প্রতীক নয়, তার যে নিজস্ব কিছু বলার আছে, সে যে এক অন্তর্নিহিত বাণীর দূত, তা ইউরোপের বাসিন্দাদের কাছেও নতুন কিছু নয়। তবে ফুল নিয়ে একটা ব্যাপারে প্রাচ্য এবং প্রতীচ্যের মধ্যে অনেকটাই মিল আছে। নরনারীর প্রেমে ফুলের প্রতাপ। গ্রিস, রোমান আর ভারতবর্ষ, এই তিন প্রাচীন সভ্যতায় যে অবিনশ্বর প্রেমের বহু জয়গান আছে। আর আছে আর এক আরাধ্য দেবতা। গ্রিস দেশের প্রেমের দেবতার নাম হচ্ছে এরস, আর রোমানদের কাছে ইনি হচ্ছেন আমর, আর আমাদের দেশে ইনি হচ্ছেন আবার কামদেব। নাম ভিন্ন ভিন্ন হলে কি হবে, সব দেশের প্রেমের দেবতার প্রধান অস্ত্র পুষ্পধনু কিংবা পুষ্পবাণ, আর সবই এই একই অস্ত্রের গুণ বলা যেতে পারে। এইসব দেশের প্রেম দেবতার পুষ্পসারের প্রতিক্রিয়া যেসব দেশের সব দেবদেবী আর মানুষের উপর সমান, তা ইউরোপের স্বর্গমর্তে নয়, আমাদের দেশের শিব ঠাকুরও তা হাড়ে হাড়ে টের পেয়েছেন। ফুল ফুটলো না তো কি হয়েছে, ফুল ফুটলো অথচ ভ্রমর এলো না, এরকম পৃথিবী কি করে বাঁচবে বলুন দেখি। প্রকৃতির শাশ্বত নিয়মে সব দেশেই প্রেমের তড়ি, পরিচয়, পূর্বরাগ, প্রণয় আর পরিণয়
এই 4 ঘাট কম বেশি ছুঁয়েই জীবনের পূর্ণ বিকাশ মেলে। এখন মধ্য ইউরোপে ফেব্রুয়ারির শেষে মার্চ মাসের প্রথম দিকে হালকা গরম বায়ুর স্পর্শ পেয়ে রাস্তার পাশে ঘাসের উপর পড়ে থাকা তুষারের পাতলা আবরণ ভেদ করে জায়গায় জায়গায় ফুটে উঠেছে ছোট ছোট সাদা ফুল, স্নো ড্রপ। স্নো রোজ জানান দিচ্ছে বসন্ত আর দূরে নেই। দীর্ঘ জর্জরিত শীতে আমাদের জার্মানরা কিংবা আমরাও খানিকটা বসন্তের আগমন বার্তাটা শুনতে এবার উন্মুখ হয়ে বসে আছি। নিসর্গ তার ঠান্ডা ধূসর আবরণ ছেড়ে রং বেরঙের ফুলের পোশাকে সেজে বা সাজতে ব্যস্ত। এ সময় প্রকৃতির এই রূপ বদল উপভোগ করতে দলে দলে রাস্তায় বেরিয়ে যায় আবাল বৃদ্ধ বনিতা। টিউলিপ অবশ্য এর দলে হয়তো খানিকটা ড্যাফোডিলও পড়ে বলা যায়। টিউলিপ বা ড্যাফোডিল জানায় বরফে ঢাকা হাড় কাঁপানো দীর্ঘ শীতের শেষে বসন্তের আগমন, অর্থাৎ নবীনের বার্তা, নবীনের শুরু। এরা নির্ভেজাল আনন্দের প্রতীক। প্রিয়জনকে বসন্তের প্রথমে যেই ফুল উপহার দেবে সে নিষ্কলুষ আনন্দের বার্তাবাহী। এরপর বলবো একটু প্রেমিক প্রেমিকার কথা। নাছোড়বান্ধা প্রেমিক দুদিন পরে নায়িকার মন ভাঙাতে দোরগোড়ায় হাজির হলো। ধরুন হঠাৎ ধরে নেওয়া যাক, হাতে একজোড়া নীলাভ হায়াসিন্থ নিয়ে সে বলতে চায়, এই ফুল তোমার অবহেলা আমার বিষাদ। আমাদের দেশে হায়াসিন্থ কি জানেন? যেটা আমাদের দেশে কচুরিপানায় সুন্দর নীলাভ ফুল কচুরিপানার ওপর ফুটে থাকে। শীতের দেশে ইউরোপ জলে কচুরিপানা বাঁচতে পারে না বলে এখানে স্থল হায়াসিন্থ হয়। এরপর বলবো জগৎব্যাপী গভীর প্রেমের প্রতীক টাটকা গোলাপের জয়গান। গোলাপি গোলাপ, গোলাপি গোলাপ তো একেবারে সাদা মাটা ব্যাপার। কাঠালি কটলার মতো সব পুজোর ঘটেই সে কাজে লাগে। ইউরোপের বাগানে সাধারণ গোলাপি গোলাপের চল এতটাই বেশি যে বিশেষ সুন্দর গঠনের না হলেও উপহার দেওয়ার জন্য গোলাপি গোলাপ যেন সব রকমেরই নিয়মের রক্ষা হয়। এরপর বলবো আরো একটা কথা, এই যে মহার্ঘ কালো গোলাপ হচ্ছে শোকের প্রতীক। কালো গোলাপের মধ্যে লুকিয়ে আছে বিদায় বাণী, বিয়োগ বার্তা। এটি সাধারণত অন্ত্যেষ্টি ক্রিয়ায় ইউজ হয়। তাই অপূর্ব সুন্দর হলেও কালো গোলাপ উপহার হিসেবে খুব একটা উপযোগী একেবারেই নয়। কালো গোলাপ থাকবে স্তবে, বাস্তবে এটি একেবারেই অপ্রয়োজনীয়। এবং সম্ভ্রমের দূত, যেন আপন বিশুদ্ধ মহিমায় স্বতন্ত্র স্থিতি। যৌবনের জোয়ারে মিলন উন্মুখ প্রিয়তমার জন্য উপহারের সাদা গোলাপ একেবারে অচল না হলেও খুব একটা উৎসাহদায়ক নয়। এরপর বলবো পশ্চিমী দুনিয়ায় মাদার্স ডে পালনটা একটা বিশাল সমারোহ করে পালন করেনও অনেকে। এদিন ছেলেমেয়েরা নানা রকম সংসারের কাজকর্ম করে তাদের মায়েদেরকে একটু রেস্ট দেন এবং মায়েদেরকে খুবই আদরে আবদারে নানা রকম উপহারে ভরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এখানে ফুলের গান বা ফুলের ভাষা একেবারেই কার্যকর। এদিন মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য সব রকমের ফুলের ব্যবহার থাকলেও সুগন্ধি লাইলাক থাকাটা একেবারেই বাঞ্ছনীয়। এরপর বলবো আমরা যাদের মালি বলি, ইংরেজিতে তারা গার্ডেনার। এদের মধ্যে এই গার্ডেনার যদি বলেন, বোটানিক স্কুলে গিয়ে যারা 3 বছর ধরে নানা রকমের ফুলের যথার্থ ভাষা এবং কোর্স করে রীতিমতো হাতে কলমে শিক্ষা নিয়ে পরীক্ষা দিয়ে সার্টিফাইড হয়েছেন, এদেরকে আমরা আর মালি বলবো না, এদেরকে বলবো ফ্লোরিস্ট। এই ফ্লোরিস্টরা নিজেদের প্রয়োজন বুঝে বিভিন্ন ধরনের ফুলের গঠন আর রঙের ম্যাচিং দিয়ে ফুলের তোড়া বানানো থেকে আরম্ভ করে খাদ্য রসিকদের জন্য কোন খাদ্যের জন্য শুকনো পাপড়ি প্রয়োজন সমস্ত কিছু পরিমাণ মতো এরা আপনাকে জানিয়ে দিতে পারে। ফ্লোরিস্টদের অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ কাজ হলো ফুলের ভাষা বুঝে ফুলের তোড়ায় তার ব্যবহার করা। এরপর আর একটা কথা আমি এখানে আসার পরে দেখেছি, খুব ভালো করে শিখেছি যে ফুল মানুষের অনেকটা পজিটিভিটিরও কাজে লাগে।
যদি আপনাকে কেউ একতরা ফুল দেন, সেটা গ্রহণ করবেন এবং প্রচণ্ডভাবে আপনার মন এক নিমেষে ভালো হয়ে যেতে বাধ্য। আমি এই লেখাটা লিখতে গিয়ে আজকে ভাবছিলাম, আমাদের দেশের যেটা চন্দ্রমল্লিকা, সেটা এদেশে ক্রিসেন্থেমাম ফুল দিয়ে কিন্তু কবর সাজানো হয়। আমার এক বন্ধু এই কথাটি জানালো। বন্ধুর কথা শুনে আমি একেবারেই স্তম্ভিত। ভাবলাম, একই ফুল নানা রকম দেশে কত রকম ভাবে ইউজ হচ্ছে। এক রুগ্ন বৃদ্ধাকে ক্রিসেন্থেমাম ফুল উপহার দিয়ে যে আমি কি ভুল করেছিলাম একবার, সেটা আর আপনাকে বলে বোঝাতে পারবো না। স্নেহময়ী মহিলা আমাকে সান্ত্বনা দিয়ে হাসি মুখে বলেছিলেন, এর জন্য তুমি কিছু মনে করো না। তোমার দেশে নতুন গিয়ে হয়তো আমিও হঠাৎ করে এরকম কুকর্ম করে বসবো। তাই মনে মনে ভাবি, ভিন্ন দেশের ভিন্ন আচার। মহিলার মুখে এই আবেগপ্রবণ হাসি রেখে, স্বাভাবিক হাসি দেখে আমিও হাঁপ ছেড়ে একবার বেঁচেছিলাম। সিজন 2 এর পডকাস্ট জার্নি আজ এখানেই শেষ করছি। এই সিজন 2 এ যারা আমার শোতে গেস্ট হিসেবে এসেছিলেন বিভিন্ন দেশ থেকে এবং জার্মানিরও নানা শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা রকমের ইনফরমেশন দিয়েছেন আমাকে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। উই শ্যাল মিট অ্যাগেইন। পরবাসের ফুলছড়ি তো রইলই স্পটিফাইতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।